যে নবীর শান শুধু দুনিয়াতে চলবে তাই না, যেই কিয়ামতের ময়দানও নবীজির শান চলবে। কিয়ামতের ময়দান আল্লাহ কি জন্য করবেন? আল্লাহ তো শাস্তি দুনিয়াতে দিতে পারবেন, আল্লাহ তো চাইলে শাস্তি কবরে দিতে পারেন। আল্লাহ কেন কিয়ামতের ময়দান কায়েম করবেন? আল্লাহ কিয়ামতের ময়দান কায়েম করবেন আমার মুস্তাফার শান বুলন্দ করার জন্য। একসাথে বলেন, ফাকদ ইतना सबब है इनका कहते हैं बज़्म महशरी का। फकद इतना सबब है इनका कहते हैं बज़्म महशरी का। कहीं उनकी शान महबूबीद का जानने वाली है। कहीं उनकी शान महबूबीद का जानने वाली है। फकद इतना सबब है इनका कहते हैं बज़्म महशरी का। कहीं उनकी शान महबूबीद का जानने वाली है। कहीं उनकी शान महबूबीद का जानने वाली है। আমি বলতে চাইছিলাম আমার হুজুর কেবলা আমাদেরকে নবীজির প্রেমের শিক্ষা দিয়েছেন। মাসলাকে আলা হযরতের উপর জামিয়া প্রতিষ্ঠিত হয়েছে, নবীজির শানে মানের শিক্ষা দেওয়া হচ্ছে। এবং হুজুর কেবলা তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী সবাই বড় করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠা করে আজকে নবীজির প্রেমের শিক্ষা দিয়েছেন। 12ই রবিউল আউয়াল আসলে গোটা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে জুলুস রন্দরে রন্দরে জুলুস বের হয়, নারে রিসালাতের স্লোগান দিয়ে নবীজির প্রেমের শিক্ষা দেন, স্লোগান দেন এবং জুলুস বের করেন। এটার আজকে জুলুসের মধ্যে প্রায় 1 কোটি মানুষ সমাগম হচ্ছে। হুজুর কেবলা তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জশ্নে জুলুস প্রতিষ্ঠা করেছেন। আজকের মাশাআল্লাহ আমরা দেখতাম ছোট বয়সে, এখন বিভিন্ন দরবার থেকে যে জুলুস বের হচ্ছে। আমি যখন একেবারে ছোট ছিলাম, আমরা 2000 সাল থেকে আমি জুলুসে যাচ্ছি, জামিয়ার ময়দানে যাচ্ছি। তখন আমি ক্লাস 4-এর ছাত্র, 4র্থ শ্রেণীর ছাত্র। আমি যখন জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের র্যালিতে বের হয়েছি, জামিয়ার ময়দান গিয়েছি এবং সর্বপ্রথম 2000 সালে হুজুর কেবলায়ে আলম জশ্নে জুলুস করে গোটা পৃথিবীতে নবীজির প্রেমের শিক্ষা দিয়েছেন। আমরা যখন ছোটবেলায় সর্বপ্রথম 2000 সালে জামিয়ার জুলুসে গেলাম এবং সর্বপ্রথম হুজুর মুর্শিদি করিম আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ মাদ্দাজিলুল আলীকে
হুজুর কেবলাকে দেখলাম। এবং আমি এটা বলতে চাইছিলাম, ওই জশ্নে জুলুস এমনভাবে ব্যাপক হারে এমনভাবে বিস্তৃতি লাভ করছে, এখন জশ্নে জুলুসে প্রায় 1 কোটি মানুষের সমাগম হচ্ছে। এবং হুজুর কেবলা গৌসিয়া কমিটি বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন। যে গৌসিয়া কমিটির ভাইয়েরা গোটা পৃথিবীর অন্দরে দুবাই, আবুধাবি, এমারাত সহ আমেরিকা, গোটা বিশ্বের আনাচে কানাচে গৌসিয়া কমিটির ভাইয়েরা খেদমতের আঞ্জাম দিচ্ছেন এবং জামিয়ার খেদমত করে যাচ্ছেন নিরলসভাবে। আপনারা দেখছেন করোনাকালীন সময়ে, যেই সময় ছেলে মায়ের থেকে দূরে রয়েছে, বাবা ছেলের থেকে দূরে রয়েছে, ভাই ভাইয়ের থেকে দূরে রয়েছে, বন্ধু থেকে দূরে রয়েছে, মৃত্যুর ভয়ে, করোনার ভয়ে, ওই সময়, ওই করোনার মহামারী করোনার সময় গৌসিয়া কমিটির ভাইয়েরা নিজের জানের মায়া উপেক্ষা করে ওই করোনায় যারা মৃত্যুবরণ করেছেন তাদেরকে গোসল করেছেন, কাফন দাফনের ব্যবস্থা করেছেন। কথা বলেন ঠিক কিনা? যেই কাজ আঞ্জাম দিয়েছেন, যেটা গোটা পৃথিবীর আনাচে কানাচে স্মরণীয় হয়ে থাকবে। শুধু বাংলাদেশে না, গোটা পৃথিবীর আনাচে কানাচে স্মরণীয় হয়ে আছে। হুজুর কেবলা আল্লামা তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হাজা সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বাবা আপনি কি নামাজের মধ্যে আল্লাহকে দেখেন? সুবহানাল্লাহ। আমরা কি নামাজে আল্লাহকে দেখি? কেন? আমাদের নামাজটা আমরা নামাজ হুলুসিয়ত, আন্তরিকতা, একনিষ্ঠতা, হুলুসিয়ত নিয়ে আমরা নামাজ পড়ি না। আমরা পালা করে তসবিহ পড়ি না। আমরা কি পড়ি আমরা নিজেরও জানি না। আমরা কি করি আমরা নিজেরও জানি না। আমাদের রুকুর ঠিক নাই, সিজদা ঠিক নাই। আমরা নামাজ পড়ি, আমরা কিন্তু হিসাব করি চাকুরির। আমরা নামাজ পড়ি, আমরা হিসাব করি ব্যবসার। আমরা নামাজ পড়ি, আমরা হিসাব করি পরিবারের। আমরা নামাজ পড়ি, আমরা হিসাব করি বিভিন্ন ধরনের প্রোগ্রামের। কিন্তু হাদিসে পাকে রয়েছে, হযরতে এটাকে হাদিসে জিবরিল বলা হয়। একদিন হযরতে জিবরিল আমিন প্যারা নবীর দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এহসান কি, এহসান কাকে বলে? তখন আমার নবী বলেন, এহসান হলো আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাকা। এহসান হলো তুমি এমনভাবে নামাজ পড়বে, এমনভাবে নামাজ পড়বে, এমনভাবে ইবাদত করবে, তুমি মনে করবে তোমার নামাজের মধ্যে তুমি আল্লাহকে দেখতেছ। আর যদি তুমি আল্লাহকে দেখতে না পাও,
তখন তুমি মনে করবে ফাইন্নাহু ইয়ারাকা, আমার আল্লাহ তুমি যে নামাজ পড়তেছ, ইবাদত করতেছ, তোমার নামাজ আমার আল্লাহ দেখতেছে। নামাজ এমন একটা ইবাদত, আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনের জন্য মেরাজ। যারা নামাজ পড়েন না, ভালো করে লক্ষ্য করুন, কিয়ামতের ময়দানে প্রথম প্রশ্ন হবে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামতি আস-সালাত। আমার নবী বলেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে নামাজের হিসাব, বান্দা সময় মোতাবেক নামাজ পড়ছে কিনা। শুধু তাই না, আমার নবী হাদিসে পাকে বলেন, হে আমার সাহাবীরা, হে আমার উম্মতরা, তোমাদের বাড়ির পাশে যদি একটা নদী থাকে, ওই নদীর মধ্যে তোমাদেরকে দিনে যদি 5 বার গোসল করে, তার শরীরে ময়লা থাকবে কিনা। তোমাদের মধ্যে যদি কেউ, তোমাদের বাড়ির পাশে যদি নদী থাকে, ওই নদীর মধ্যে যদি দিনে কেউ 5 বার গোসল করে, তাহলে তার শরীরে ময়লা থাকবে, শরীর অপরিষ্কার থাকবে। তখন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই বান্দা 5 বার নামাজ 5 বার গোসল করে, তার শরীর অপরিষ্কার থাকবে না, শরীর ময়লা থাকবে না। তখন নবী বলেন, 5 বার গোসল করলে যেভাবে শরীরে ময়লা থাকে না, শরীরও পরিষ্কার থাকে না, ঠিক তেমনি আমার উম্মতের যে নারী পুরুষ 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমার আল্লাহ 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে তার জীবনের গুনাহ মাফ করে দেবে। 5 বার গোসল করলে যেভাবে শরীরে ময়লা থাকে না, শরীর অপরিষ্কার থাকে না, বডি অপরিষ্কার থাকে না, ঠিক তেমনি 5 ওয়াক্ত নামাজ চললে ওই বান্দার কোনো গুনাহ থাকে না। শুধু তাই না, হাদিসে পাকে আছে, বান্দা যখন আল্লাহু আকবার বলে, তাকবীর তাহরিমা বলে, বান্দা যখন নামাজের নিয়ত বাঁধে, তখন বান্দার গুনাহ মাথায় কিংবা কাঁধের মধ্যে রাখে। ভালো করে লক্ষ্য করুন, বান্দা যখন নামাজে নিয়ত করে, বান্দার গুনাহ কাঁধে কিংবা মাথায় রাখা হয়। আর বান্দা যখন রুকু করে, সিজদা করে, আমার আল্লাহ ওই বান্দা বন্দিনীর জীবনের গুনাহ মাফ করে দেয়। 5 ওয়াক্ত নামাজ পড়লে আমার আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেয়। বড় করে বলেন সুবহানাল্লাহ। এবং আমি আপনাদেরকে একটা ঘটনা বলি, আল্লাহ হযরতে জিবরিল আমিনকে সৃষ্টি করেছেন। বুখারী শরীফের মধ্যে ইমামে বুখারী রহমাতুল্লাহ আলাইহি হাদিসে পাক নোট করেন, জিবরিল আমিনকে আল্লাহ সৃষ্টি করেছেন 600 ফাঁকা, 600 ফাঁকা, 600 ডানা। জিবরিল আমিনকে আল্লাহ, বাবারা খেয়াল করেন, নামাজ যদি পড়েন, যে সমস্ত মানুষ 5 ওয়াক্ত নামাজ ঠিক টাইমে আদায় করবে, আমার আল্লাহ তাদেরকে জান্নাতুল মাওয়ার আলা মাকাম দান করবে। আল্লাহ জিবরিল আমিনকে সৃষ্টি করেছেন
জিবরিল আমিনকে আল্লাহ যখন সৃষ্টি করেছেন, আল্লাহ জিবরিল আমিনকে ফাঁকা দিয়েছেন ৬০০ ফাঁকা। সুবহানাল্লাহ বলেন, জোরে বলবেন না সুবহানাল্লাহ? কয়শত ফাঁকা? ৬০০। মাশাআল্লাহ, ৬০০ ফাঁকা। ৬০০ ফাঁকা দান করলেন। কিতাবের মধ্যে আছে আল্লাহর নূরের জগতের ফেরেশতারা যখন 2টা ফাঁকা খুলে 30,000 বছরের রাস্তা অতিক্রম করে। 2টা ফাঁকা খুলে 30,000 বছরের রাস্তা অতিক্রম করে। আল্লাহ জিবরিল আমিনকে ৬০০ ফাঁকা দিয়ে সৃষ্টি করেছেন। জিবরিল আমিন বলেন, আল্লাহ আল্লাহ আপনি তো আমাকে সুন্দর করে সৃষ্টি করেছেন, আল্লাহ আমার মতো কাকে সুন্দর করে সৃষ্টি করেছেন? আল্লাহ বলেন, না 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 ও জিবরিল, ফেরেশতাদের মধ্যে সবচেয়ে তোমাকে বেশি সুন্দর করে আমি আল্লাহ সৃষ্টি করেছি। তোমাকে আমি আল্লাহ ৬০০ ফাঁকা দিয়ে সৃষ্টি করেছি। তখন জিবরিল আমিন খুশি হয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন, সালাতুশ শুকর। 1 রাকাত নামাজ পড়তে 20,000 বছর, 2 রাকাত নামাজ পড়তে 40,000 বছর। আল্লাহু আকবার বলেন না? কি তাজ আশ্চর্য! 1 রাকাত নামাজ পড়তে 20,000 বছর, 20,000। 2 রাকাত নামাজ পড়তে জিবরিল আমিন 40,000 বছর। আর যদি কিনে রোজা আইতে না আবার সাপ যদি তারাবি নামাজ কিন হয় পৃষ্ঠে বেশি ভরে। ও আবু সাপ আজ বেশি হরই, আজ বেশি ক্লান্ত লাগে, কিনে হমটেন। আমাদের অনেক অভিযোগ, কিন্তু জিবরিল আমিন 2 রাকাত নামাজ পড়েছেন। 1 রাকাত নামাজ পড়তে 20,000 বছর, 2 রাকাত নামাজ পড়তে 40,000 বছর সময় দিয়েছে। নামাজ থেকে যখন ফারেক হলেন, অবসর হলেন, আল্লাহ বলেন, ও জিবরিল তুমি নামাজ পড়েছ, তোমার ইচ্ছাই আমি আল্লাহ তোমাকে নির্দেশ দিই নাই। তুমি নামাজ পড়েছ তোমার ইচ্ছাই, আমি তো বলি নাই। তবে তুমি 40,000 বছর সময় দিয়েছ, 2 রাকাত নামাজ পড়েছ। 1 রাকাত নামাজ পড়তে 20,000 বছর, 2 রাকাত নামাজ পড়তে 40,000 বছর সময় দিয়েছ। তোমার নামাজের চেয়ে আমার মুস্তাফার উম্মতের নামাজ দামি হবে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গোস জিন্দাবাদ। তুমি 40,000 বছর সময় দিয়েছ, তোমার নামাজের চেয়ে আমার মুস্তাফার উম্মতের নামাজ দামি হবে। আমি ধন্য গো ফরানা ফেললি, আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে, আমি আরো বেশি ধন্য আপনার উম্মতি হই। আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে, আমি আরো বেশি ধন্য আপনার উম্মতি হই। আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে। সালা দুনিয়া
আমরা বেশি দন্য বড় দামি। একদিন হাদিসে পাকে রয়েছে হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত অবস্থায় ঘরের মধ্যে গেলেন। তখন ওনার ওয়াইফ, ওনার স্ত্রী ওনাকে জিজ্ঞাসা করলেন, কিরে আপনি এত রাগান্বিত কেন? বললেন, আমি সবচেয়ে বড় মনে করি, উত্তম মনে করি, শ্রেষ্ঠ মনে করি আমার মুস্তাফার উম্মত হতে পেরেছি। ডরগরিন হবেন সুবহানাল্লাহ। আরা বড় মনে করি দি, আরা কোটিপতি হলি, আরা বড় মনে করি দি, আরা ফ্ল্যাটের মালিক হলি, আরা মনে করি দি, আরা তুমি জায়গা জমিন তাইলি, আরা মনে করি দি ফাদার গাড়িত করে দূরি ফেললি। কিন্তু ন, সবচেয়ে বড় মনে গরম পরিবোধে সবচেয়ে দামি উত্তম বললি হযরতে সাইয়েদনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সবচেয়ে বড় মনে করি, গৌরবের বিষয় মনে করি আমি যে মুস্তাফার উম্মত হতে পেরেছি। আরে যে নবীর উম্মত হওয়ার জন্য সমস্ত নবীরা চেয়েছেন, হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি আমাকে নবী বানিয়েছ, রসুল বানিয়েছ, আমার উপর ইনজিল কিতাব নাজিল করেছ শুকরিয়ে। তবে আল্লাহ নবী না বানিয়ে যদি রহমাতুল্লিল আলামিন নবীর উম্মত বানাতেন আমি বেশি খুশি হতাম। তো কিয়ামতের আগে হযরত ঈসা ইসলাম আমার প্যারা নবীর উম্মত হিসেবে আসবেন। আমি বলতে চেয়েছিলাম, আল্লাহ বলেন, ও জিবরিল তুমি 40,000 বছর সময় দিয়েছ, তোমার নমাজের চেয়ে আমার মাহবুব নবীর উম্মতের নারী পুরুষের নামাজ বেশি দামি, বেশি উত্তম। সুবহানাল্লাহ। তখন জিবরিল আমিন চটপট করতে শুরু করলেন, হ্যাঁ আমি 40,000 বছর, এক রাকাত হতে 20,000 বছর, 2 রাকাত পড়েছি, 40,000 বছর সময় দিয়েছি, আমার নামাজের চেয়ে তাদের নামাজ দামি? আল্লাহ বলেন, হ্যাঁ তাদের নামাজ দামি। তখন জিবরিল বলেন, আল্লাহ রহমাতুল্লিল আলামিন নবী উম্মতের নামাজের বিনিময়ে আপনি তাদেরকে কি দেবেন? আল্লাহ বলেন, হয় জিবরিল আমি তাদেরকে জান্নাতুল মাওয়ার আলা মাকাম দান করব। তখন জিবরিল আমিন বলেন, আল্লাহ আমাকে একটু ঘুরতে অনুমতি দেন। তখন জিবরিল আমিন 600 ফাঁকা থেকে 2টা ফাঁকা খুলে, 600 ফাঁকা থেকে 2টা ফাঁকা খুলে 30,000 বছরের রাস্তা, 2টা ফাঁকা খুলে 30,000 বছরের রাস্তা, 2টা ফাঁকা খুলে 30,000 বছরের রাস্তা। এভাবে অতিক্রম করতে করতে প্রায় 300 বছর ধরে জান্নাতুল মাওয়া ঘুরলেন। 300 বছর ঘুরলেন। আল্লাহু আকবার। 300 বছর ধরে ঘুরে ওই জান্নাতুল মাওয়া শেষ হচ্ছে না। তখন আল্লাহর দরবার আরজ করলেন, আল্লাহ যে জান্নাতুল মাওয়া রহমাতুল লিল আলামিন উম্মতের নারী পুরুষদেরকে দেবেন, আল্লাহ ওই জান্নাতুল মাওয়ার 3 ভাগের 1 ভাগ অথবা 2 ভাগের 1 ভাগ, বলেন না 3 ভাগের 1 ভাগ অথবা 2 ভাগের 1 ভাগ আমি অতিক্রম করতে পেরেছি। আল্লাহ বলেন, না না না, ও জিবরিল তুমি কি মনে করছ? আমার মাহবুব নবীর উম্মতের যে সমস্ত নারী পুরুষ 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করবে, আমি আল্লাহ তাদেরকে যে জান্নাতুল মাওয়া দেব, ওই জান্নাতুল মাওয়ার 10 ভাগের 1 ভাগও শেষ করতে পারো না। 10 ভাগের 1 ভাগও তুমি শেষ করতে পারো নাই। এত বলে কত বড় জান্নাত দেখেন, জান্নাতুল মাওয়া। আল্লাহ রহমাতুল্লিল আলামিন নবীর উম্মতদেরকে দান করবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। নামাজি রোজা হজ যাকাত গোলাম যত কাহর আজাদ
নামাজি রোজা হজ যাকাত গোলামে যত কাহর আজাদ গরিব দুঃখীর সেবা করলে গরিব দুঃখীর সেবা করলে আমি হব সাক্ষী এখনই মধুর বাণী নিয়ে এলো মরুর ফাঁকি বিশ্বজাহান তারই রূপে মেলল আবার আঁকি কলতে তাহার তহিদ বাণী ডাকলে সবাই যারে শুনি বলো আল্লাহ ছাড়া নেই রে মাবুদ আল্লাহ ছাড়া নেই রে মাবুদ আল্লাহ ছাড়া নেই রে মাবুদ চলতাকে প্রাণে ডাকি এখনই মধুর বাণী নিয়ে এলো মরুর ফাঁকি উঁচু নিচু নেই বিদাবেদ সব সময় বল প্রভেদ উঁচু নিচু নেই বিদাবেদ সব সময় বল প্রভেদ আদম হওয়া হতে পয়দা আদম হওয়া হতে পয়দা এই শরণ রাখি এখনই মধুর বাণী নিয়ে এলো মরুর ফাঁকি। আলহামদুলিল্লাহ আমাদের মাহফিলে অনেক অতিথিরা চলে আসছেন। বিশেষ করে আজকের মাহফিলের বিশেষ অতিথি গৌসিয়া কমিটি বাংলাদেশ ৬ নং কুসুমপুরা ইউনিয়ন পরিষদের সম্মানিত সভাপতি বিশিষ্ট সমাজসেবক জনাব আব্দুর রহিম চৌধুরী সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। ৬ নং কুসুমপুর ইউনিয়ন শাখার সম্মানিত সাধারণ সম্পাদক গৌসিয়া কমিটি বাংলাদেশ ৬ নম্বর কুসুমপুর ইউনিয়ন পরিষদের ইউনিয়ন শাখার সম্মানিত সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম মামুন সাহেব এবং আমাদের মাঝে আরও অসংখ্য অতিথিবৃন্দ আমাদের মধ্যে তশরিফ এনেছেন এবং আমাদের মাহফিলে আরও তশরিফ এনেছেন। আজকের মাহফিলের প্রধান ওয়াইজিন এদেশের লক্ষ লক্ষ উলামা ইকরামের উস্তাদ হুজুর আল্লামা আবুল হাসান মোহাম্মদ জুবাইর রেজভী মাদ্দাজিল্লু হুজুর তশরিফ এনেছেন। এভাবে অনেক অতিথিবৃন্দ গৌসিয়া কমিটি বাংলাদেশ নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। আমি প্রত্যেককে মোবারকবাদ জানাচ্ছি। সবাই বড় করে বলেন মারহাবা মারহাবা। তো আমি কি বলতে চেয়েছিলাম, জান্নাতুল বাওয়ার 10 ভাগের 1 ভাগও শেষ করতে পারে নাই। তো বলতে চেয়েছিলাম হুজুর কেবলা তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্রীকুটি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বাবা আপনি কি নামাজে আল্লাহকে দেখেন? আমি নামাজের মধ্যে আল্লাহকে দেখি। নামাজের মধ্যে আল্লাহর দিদার হয়, জোরে বলেন না সুবহানাল্লাহ। হুজুর তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে উনি আল্লাহর দিদার করতেন, আল্লাহর দিদার লাভ করতেন। তো নামাজ এত বড় একটা নিয়ামত, যারা নামাজ পড়ে না কিয়ামতের ময়দানে তাদের চেহারা, তারা কবর থেকে উঠবে, তাদের চেহারা শুকুরের চেহারা হয়ে যাবে। যারা নামাজ পড়ে না তারা কবর থেকে উঠবে, তাদের চেহারা কালো শুকুরের চেহারা হয়ে যাবে, শুরু চেহারা
কালো শুকুরের চেহারা হয়ে যাবে। আমার নবী মসজিদে নববীর মধ্যে একদিন তকরির পেশ করছেন। সেদিন সিদ্দিক আকবর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ছিলেন। এক যুবক আসলেন, যুবক এসে কান্নাকাটি করতেছে। আমার নবী বলেন, হে যুবক, তুমি কেন কান্নাকাটি করছ? যুবক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা মারা গেছে, আমার আব্বাকে গোসল করাবার কেউ নেই, কাফন দাফন করাবার কেউ নেই। আমার নবী সিদ্দিক আকবর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে পাঠালেন, হে সিদ্দিক আকবর, হে ফারুক আজম, যাও যাও যাও, এই যুবকের আব্বাকে গোসল করো, জানাজা পড়ে দাফন করো। ওনারা যখন আসলেন তখন দেখলেন ওনাদের ওই মৈয়তের চেহারা কালো শুকুরের চেহারা হয়ে গেল। কি চেহারা? শুরুর চেহারা কালো শুকুরের চেহারা হয়ে গেল। তখন নবীজি আসলেন, হাত মুবারক মালিশ করে দিলেন, নুরানি হয়ে গেল। জানাজা পরে দাফন করলেন। দাফন করার পর কবরের মধ্যে যখন নামালেন, চেহারা যখন খুলে দিলেন, ক্যাবলামুখী করে দিলেন, দেখা গেল ওই যুবকের আব্বার চেহারা আবার কালো শুকুরের চেহারা হয়ে গেল। তখন যুবককে জিজ্ঞাসা করলো, হে যুবক, তোমার আব্বার কি অপরাধ করেছে? আমি নবীকে একটু বলো। ওই যুবক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বার কোনো অপরাধ নেই, আমার আব্বার শুধু একটা অপরাধ, আমার আব্বা 5 ওয়াক্ত নামাজ পড়তো না। আমার আব্বা বেনামাজি ছিল আমার আব্বা, তারিকুস সালাত ছিল, বেনামাজি ছিল। যারা নামাজ পড়েন না, ভালো করে লক্ষ্য করুন, বেনামাজির কি শাস্তি। যুবক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা নামাজ পড়তো না, বেনামাজি ছিল। তখন নবীজি বলেন, যারা দুনিয়ার মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, যারা নামাজ আদায় করে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তারা কবর থেকে উঠবে, তাদের চেহারা কালো শুকুরের চেহারা হয়ে যাবে। জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তাদের চেহারা কালো শুকুরের চেহারা হয়ে যাবে। সে কারণে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আপনার চেহারাকে যদি আপনি নুরানি করতে যান, কবর জগৎ আলোকিত করতে যান, আপনি যদি আল্লাহকে রাজি করতে চান, কবরকে সুন্দর করতে চান, কবর জগৎ আলোকিত করতে চান, তাহলে আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। মেরাজেতে গেলেন নবী, বোরাকেতে চড়ে, 5 ওয়াক্ত নামাজ সারলেন উম্মতের হিতরে। মেরাজেতে গেলেন নবী, বোরাকেতে চড়ে, 5 ওয়াক্ত নামাজ সারলেন উম্মতের হিতরে, উম্মতের হিতরে, উম্মতের হিতরে। নামাজ সেরে দিলে বান্দা পাবে না তো ছাড়, নামাজ ছেড়ে দিলে বান্দা পাবে না তো ছাড়, নামাজ ছেড়ে দিলে বান্দা পাবে না তো ছাড়। রহমতে আলম যিনি উম্মতের সরকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।